Hello everyone. Today's topic is Collective Noun Practice Set 2. আজকের টপিকটা যদি তোমাদের ইউজফুল লাগে then please like, share and subscribe. আচ্ছা, আমি যেভাবে আজকের ভিডিওটা বা সেট 2টা ডিজাইন করেছি সেটা হচ্ছে সেন্টেন্সেস এর মধ্যে, মানে আমার কমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, তার ভেতরে একটা ড্যাশ বা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে যেখানে তোমাকে সঠিক কালেকটিভ নাউন বসাতে হবে। সেন্টেন্সটা পড়তে হবে, কার গ্রুপ অফ হোয়াট সেটা বুঝতে হবে, কার কালেকটিভ নাউন তোমাকে বসাতে হবে এবং সেটার কালেকটিভ নাউনটা তোমায় জানতে হবে, নিয়ে সেটা ভরে দিতে হবে ওখানে। ঠিক আছে? তো এই যে লাল রং দিয়ে যেটা করা, এই ড্যাশগুলো, এই ড্যাশগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক এবং এখানে এরকম জায়গায় তোমাদের কালেকটিভ নাউনটা লিখতে হবে। তো আমার কি লেখা আছে, কোয়েশ্চেনটা কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট কালেকটিভ নাউন, মানে এই ব্ল্যাঙ্কস বা এই ড্যাশগুলোকে কারেক্ট কালেকটিভ নাউন দিয়ে ভর্তি করো। তো আমি সেন্টেন্স নাম্বার 1টা দেখি। আই ওয়াজ হ্যাপি টু সি আ ড্যাশ অফ বাটারফ্লাইজ ওভার দ্য ব্লুমস। ব্লুমস মানে হচ্ছে এখানে আমি ব্লুমিং ফ্লাওয়ার মিন করছি। তো মানে ব্লুম করা মানে ফোটা, ফুল ফোটে। তো ব্লুমিং ফ্লাওয়ার, এটাকে আমি ব্লুমস বলতে পারি। তো I was happy to see a flutter of butterflies. এর collective noun form হচ্ছে a flutter of butterflies. Number 2, I saw a dole of doves. A dash of doves টা কি হবে? Dove মানে হচ্ছে এক ধরনের পাখি যেটা অনেকটা পায়রার মতো দেখতে হয়, হোয়াইট কালারের হয়। So I saw a dash of doves flying in the sky. তো গ্রুপ অফ ডাভস কে বলা হয় ডোল অফ ডাভস। আচ্ছা, নাম্বার 3 আর নাম্বার 4 এই দুটো সেন্টেন্স অলমোস্ট সেম, একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই আর্টিকেল দুটোয়। নাম্বার 3 তে আর্টিকেলটা অ্যান ইউজ করেছি। অ্যান আর্টিকেলটা কার আগে ইউজ করা হয়? ভাওয়েলের আগে। ইংলিশ ভাওয়েলস কটা? 5টা। কি কি? এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। তাহলে আমার যদি অ্যান থাকে তাহলে তার পরের যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের প্রথম লেটারটা মানে এই ফার্স্ট লেটারটা ইদার এ বা ই বা আই বা ও বা ইউ দিয়ে ইউজুয়ালি শুরু হয়। কিছু ক্ষেত্রে এক্সেপশনস হয়, বাট আমি এখন এক্সেপশনস নিয়ে কথা বলছি না, আমি জেনারেলি যেটা হয় সেটাই বলছি। তো অ্যান আছে মানে, যেহেতু অ্যান আছে সেই জন্য এই সেন্টেন্সটার আমার যে কালেকটিভ নাউনটা আমি চুজ করেছি এখানে, অ্যান আর্মি অফ অ্যান্টস কেম ফর্মিং আ কিউ। এবার অ্যান্টসের আরো অন্য কালেকটিভ নাউনও হয়, কিন্তু আমার যদি সেন্টেন্সে তুমি দেখো বা একটা ওয়ার্ডে যদি অ্যান বসে, তার মানে তুমি জানবে যে কালেকটিভ নাউনটা তোমাকে বসাতে হবে সেটা কোনো একটা ভাওয়েল দিয়ে স্টার্ট হচ্ছে, ইদার এ, ই, আই, ও, ইউ, এগুলোর মধ্যে কোনো একটা লেটার দিয়ে শুরু হবে, ইউজুয়ালি এটাই হয়। আর যদি দেখো যে আ আছে, আ, তার মানে এই 5টা ভাওয়েল ছাড়া অন্য লেটার, যেরকম এখানে সি দিয়ে লেটার ওয়ার্ডটা স্টার্ট হবে, মানে কনসোনেন্টস আমরা যাকে বলি, মানে ভাওয়েল বাদ দিয়ে বাকি লেটারগুলোকে কনসোনেন্টস বলা হয়। তো এ, ই, আই, ও, ইউ হবে না, বাকি লেটারগুলো দিয়ে স্টার্ট হবে। ওয়ান্স अगेन, এ, ই, আই, ও, ইউ ভাওয়েল বাদ দিয়ে বাকি লেটারগুলোকে কনসোনেন্টস বলা হয় ইন ইংলিশ গ্রামার। তো প্রথম সেন্টেন্সটাতে আমি আরেক, সেন্টেন্স 3 তে আমি একবার আসছি। তো এখানে কি আছে? অ্যান ড্যাশ অফ অ্যান্ডস কেম ফর্মিং আ কিউ। এই কিউ কথাটার মানে হচ্ছে লাইন, লাইন করে আসা। স্পেলিং হচ্ছে কিউ ইউ ই ইউ ই।
আচ্ছা, যেহেতু এখানে অ্যান আছে সেজন্য আমি কালেকটিভ নাউন যেটা বসালাম সেটা হচ্ছে অ্যান আর্মি অফ অ্যান্টস কেম ফর্মিং আ কিউ। নাম্বার 4 এর ক্ষেত্রে কি হলো? আ ড্যাশ অফ অ্যান্টস কেম ফর্মিং আ কিউ। একই সেন্টেন্স, যেহেতু এখানে আছে সেই জন্য আর্মি আমি বসালাম না। অ্যান্টস এর আর্মিও যেমন একটা কালেকটিভ নাউন হয়, কলোনিও আরেকটা কালেকটিভ নাউন হয়। তাহলে আমি এখানে কি বসালাম? আ কলোনি অফ অ্যান্টস কেম ফর্মিং আ কিউ। এবার এরকম হতেই পারে যে যেহেতু অ্যাডভান্স লেভেলে যখন আমরা এটা একটু অ্যাডভান্স লেভেলেই আমরা কালেকটিভ নাউনটা পড়ছি, এটা একদম ছোটদের জন্য নয়, মানে একদম বেসিক যারা ছোটরা বাচ্চারা শেখে তাদের জন্য নয়, এটা আরেকটু বড়দের অ্যাডভান্স লেভেলে যখন আমরা কালেকটিভ নাউন আরো জানতে থাকি তখন আমরা দেখব যে কালেকটিভ নাউনে যেরকম এই এক্সাম্পলটাই অ্যান্ডস, এর একটা নয়, এর দুটো তিনটে কালেকটিভ নাউন ফর্ম মানে কালেকটিভ নাউন থাকতেই পারে। তো তোমাকে ওই দুটো তিনটে জানলে তোমার এই রকম ক্ষেত্রে ট্রিকি কোয়েশ্চেন গুলো যে থাকলে কি হবে, অ্যান থাকলে কি হবে, তো এগুলো আনসার করতে সুবিধা হবে। কোনো কোনোর একটাই হয়তো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পরেও দেখব যে একের বেশি একাধিক কালেকটিভ নাউন হতে পারে। হুম। তো এই আর্টিকেলটা খেয়াল করবে যে আর্টিকেল অ্যান আছে না আছে, তো সেই মতো তোমাদেরকে আর কি ওই ওয়ার্ডটা বসাতে হবে। আর যদি ধরো শুধু আই থাকে এবং সবকটা কালেকটিভ নাউন যদি পাঁচটাও থাকে, পাঁচটাই কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি যে কোনো একটা বসাতে পারো। কিন্তু যদি অ্যান্ড থাকে এবং যদি ধরো তিনটে কালেকটিভ নাউন আছে, তিনটেই কোনো একটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কিছু কালেকটিভ নাউন ভাওয়েল কিছু কনসোনেন্ট দিয়ে স্টার্ট হয়, সেখানে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো আর্টিকেল আগে আন আছে না অ্যান আছে। ওকে। নাম্বার 5, she is looking after a brood of chickens. চিকেন্স মানে হচ্ছে মুরগির ছানা, মানে বাচ্চা বেবি মুরগি। তো she is looking after কথাটার মানে হচ্ছে দেখাশোনা করা। তো কাদের ওপর মানে কাদের দেখাশোনা করছে? a brood of chickens, group of chickens এর কালেকটিভ নাউন ফর্ম হচ্ছে a brood of chickens, BROOD. নাম্বার 6, can you find a bale or, এবার দেখো এখানে দুটো কালেকটিভ নাউন আছে, আ বেল একটা কালেকটিভ নাউন হয়, আবার স্ট্যাকও হতে পারে। সো ক্যান ইউ ফাইন্ড আ বেল অফ হে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, এটাও তুমি লিখতে পারো। আবার ক্যান ইউ ফাইন্ড আ স্ট্যাক অফ হে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, তুমি যে কোনো একটা বসাতে পারো, বেলও লিখতে পারো বা স্ট্যাকও লিখতে পারো। হের ক্ষেত্রে মানে গ্রুপ অফ হে কে বেল বলতে পারো, স্ট্যাকও বলতে পারো, আবার কেউ কেউ বান্ডল অফ হেও বলে। আর যেহেতু সেন্টেন্সটা ক্যান দিয়ে শুরু হয়েছে, ক্যান ইউ ফাইন্ড, তো এটা কোয়েশ্চেন ফর্ম, সেই জন্য লাস্টে কোয়েশ্চেন মার্ক বসেছে। হোপ ক্লিয়ার আপ টু দিস। নাম্বার 7 হচ্ছে, নাম্বার 7টা দেখো একটু ডিফিকাল্ট লাগতে পারে। আ congregation of worshippers offered prayers in the temple. A congregation, CONGREGATION, এটা হচ্ছে স্পেলিং। অফ worshippers, worshipper কাদের বলা হয়? যারা পুজো করে বা যারা টেম্পলে মানে মানে ভক্ত বলি আমরা যাকে, ঠাকুরের ভক্ত বা যারা মন্দিরে যায় প্রেয়ার অফার করে, তাদেরকে আমরা ওয়ার্শিপার্স বলি। তো এই গ্রুপ অফ ভক্ত মানে ভক্তগণ, ভক্তদের যে সমষ্টি, সেটার কালেকটিভ নাউন ইন ইংলিশ হচ্ছে কংগ্রিগেশন। কংগ্রিগেশন, ওকে, ওয়ান্স অ্যাগেন, দ্য কংগ্রিগেশন অফ worshippers offered prayers in the temple, মানে মন্দিরে প্রেয়ার অফার করেছে। নাম্বার 8, I saw a hedge of bushes outside your home. বুশেস মানে হচ্ছে ওই আগাছা টাইপের, তো সেগুলো আমি তোমার বাড়ির সামনে
a group of bushes যেটা হয়, a group of bushes কে বলা হয় a hedge of bushes. hedge, H-E-D-G-E. ডি, এই যে এখানে ডিটা আছে এটা সাইলেন্ট হয়, মানে এটা বানানে তো লিখতে হবে কিন্তু এটা যখন তুমি উচ্চারণ করবে তখন ডিটা মানে উচ্চারণে শোনা যায় না, সাইলেন্ট লেটার বলি এটাকে আমরা। তো হেজ অফ বুশেস আউটসাইড ইয়োর হোম, মানে আমি তোমার বাড়ির সামনে একটা ওই আগাছার মানে মানে বেশ কিছু আগাছা দেখলাম। সো এটার যে বুশেস এর যে কালেকটিভ নাউন সেটা হচ্ছে হেজ অফ বুশেস। নাম্বার 9, ফাদার হ্যাজ বট আ পুনেট। পুনেট হচ্ছে P-U-N-N, মানে ডাবল এন, P-U-N-N-E-T, এটা হচ্ছে স্পেলিং। আ পুনেট অফ স্ট্রবেরিজ টুডে। স্ট্রবেরি এক ধরনের ফল। তো বাবা আজকে বট, ব্রট নয়, বট, বট মানে কেনা। তো বাবা আজকে একটা মানে বেশ অনেকগুলো স্ট্রবেরিজ কিনে নিয়ে এসেছে। তো আ গ্রুপ অফ স্ট্রবেরিজ কে বলা হয় পুনেট অফ স্ট্রবেরিজ। যদি রাসবেরিজ হয়, রাসবেরিও আরেকটা ফল, সেটার গ্রুপ অফ রাসবেরিজ কেও পুনেট অফ রাসবেরিজ বলা হয়। নাম্বার 10, bring a stack of timber from the storeroom. টিম্বার মানে কাঠ, কাঠের যে গ্রুপ সেটাকে আমরা স্ট্যাক অফ, এই যে স্ট্যাক, S-T-A-C-K, স্ট্যাক অফ টিম্বার বলে থাকি। নাম্বার 11, the monkeys are sitting with a comb of bananas, মানে এক গুচ্ছ কলা বা এক ছড়া কলা, সেটার যে এক ছড়া মানে অনেকগুলো। তো বানানাস এর কালেকটিভ নাউনটা হচ্ছে কোম্ব, যেটা ইংলিশে একটা আমরা চিরুনি বলি না, চিরুনিকেও তো এই একই বানান, COMB, কিন্তু এখানে চিরুনি বোঝাচ্ছে না, এখানে এক ছড়া কলা যে ইংরেজিটা সেটাও হচ্ছে comb of bananas. So the monkeys are sitting with a comb of bananas. So there is an assortment of yogurt in the refrigerator. Yogurt মানে দই, দইয়ের যে কালেকটিভ নাউন সেটাকে বলা হয় assortment, A-S-S-O-R-T-M-E-N-T, assortment. এবার যেহেতু আমার ওয়ার্ডটা এ দিয়ে শুরু হচ্ছে, আমার আ অ্যাসর্টমেন্ট হবে না, ওটা হবে অ্যান অ্যাসর্টমেন্ট, মানে আর্টিকেলটা অ্যান হয়ে যাবে। দেয়ার ইজ অ্যান অ্যাসর্টমেন্ট অফ ইয়োগার্ট ইন দ্য রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর বানানটা দেখে নাও ভালো করে, REFRIGER, রেফ্রিজারেটর মানে হচ্ছে ফ্রিজ, আমরা যাকে বলি না ফ্রিজে রাখো, তো ফ্রিজকে বলে। নাম্বার 13, বাই আ পড অফ পিস। পিস মানে কড়াইশুঁটির যে দানাগুলো, মানে কড়াইশুঁটি যাকে আমরা বলি, ওটার যে গ্রুপ অফ কড়াইশুঁটিকে আমরা কি বলবো, গ্রুপ অফ পিস কে বলা হয় আ পড অফ পিস। বাই আ পড অফ পিস ফ্রম দ্য মার্কেট। নাম্বার 14, ফেচ। ফেচ মানে নিয়ে আসা বা কিনে নিয়ে আসা। ফেচ আ ব্লক অফ আইস ফ্রম দ্য শপ। তো অনেক আইসকে একসঙ্গে বলা হয় ব্লক অফ আইস। সো আইসের কালেকটিভ নাউন ফর্ম হচ্ছে আ ব্লক অফ আইস। নাম্বার 15, প্লিজ মেক আ প্ল্যাটার অফ স্যালাড ফর ডিনার। প্ল্যাটার মানে স্যালাডের যে গ্রুপ অফ স্যালাড যদি আমি বলি সেটাকে বলা হয় প্ল্যাটার অফ স্যালাড, আ প্ল্যাটার অফ স্যালাড, PLATER। নাম্বার 16, গেট মি আ হিল অফ বিনস। বিনসও একটা খাওয়ার সবজি। তো গেট মি আ হিল অফ বিনস ফ্রম দ্য মার্কেট। তো এই বিনসের যে গ্রুপ অফ বিনসকে বলা হয় হিল অফ বিনস অর আ হিল অফ বিনস। নাম্বার 17, there is a sheaf of corn. কর্ন মানে ভুট্টা। তো ভুট্টার যে গ্রুপ মানে কালেকটিভ নাউন ফর্ম সেটা হচ্ছে শিফ,
SHEAF. Number 18, he has brought. Bought মানে কেনা, BOUGHT, bought মানে হলো কেনা, আর BROUGHT, brought মানে আনা, নিয়ে আসা। He has brought a bundle of asparagus. Asparagus এক ধরনের প্লান্ট। তো অ্যাসপারাগাসের যে গ্রুপ সেটাকে বলা হয় a bundle of asparagus. আচ্ছা, নাম্বার 19 হচ্ছে the garden is filled with a troop of mushrooms. মাশরুমস মানে হচ্ছে ব্যাঙের ছাতা, আমরা বাংলায় বলি না ব্যাঙের ছাতা, যেটা ওই দেখবে অনেক গাছ টাছের গুড়ি বা কাঠের ওপর গজায়। আহ, তো ওই মাশরুমের যে গ্রুপ তাকে বলা হয় a troop of mushrooms. তো বাগানটা ওটা ট্রুপ অফ মাশরুমসে ভরে আছে বা ভরে গেছে। নাম্বার 20, ক্যান ইউ প্লিজ মেক আ কাপ অফ কফি ফর মি? তো কফির যদি আমাকে কালেকটিভ নাউন ফর্ম করতে হয় তাহলে ওটা হয় আ কাপ অফ কফি। নাম্বার 21, বাই আ বুশেল অফ পটেটোস। বুশেল, BUSHEL, পটেটো মানে আলু, তো আলুর যে গ্রুপ অফ পটেটোসকে যেটা বলা হয় সেটা হলো আ বুশেল অফ পটেটোস। Number 22, I saw a raft of ducks in the pond. Ducks মানে হাঁস। তো আমি একটা গ্রুপ অফ হাঁসকে পন্ডে দেখলাম। এবার গ্রুপ অফ হাঁসের যেটা বলা হয়, আর গ্রুপ অফ হাঁসকে কি বলা হয়? a raft of ducks. পন্ড মানে পুকুর। I saw a group of I saw a raft of ducks in the pond. Okay? সো আশা করি এতটা তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি কি গিয়ার ইউজ করে ভিডিও বানাই ওগুলো জানতে চাইলে ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর এছাড়া বাকি কালেকটিভ নাউন নিয়ে যে ভিডিওসগুলো আছে সেগুলো পারলে অবশ্যই দেখো, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।